আসসালামু আলাইকুম বন্ধুরা, পরম করুণাময় তোমাদের উপর শান্তি বর্ষণ করুক। দেখো, আজকে তড়িৎ চুম্বকের আবেশ থেকে আমি কত রকমের অঙ্কগুলো নিয়ে চলে এসেছি, যেগুলো প্রত্যেকটাই এইচএসের জন্য ইম্পর্ট্যান্ট। যেমন টাইপ 1 দেখো, আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয়। টাইপ 2, টাইপ 3 কত সময় পর তড়িৎচালক বল শূন্য হবে। টাইপ 4 উড়োজাহাজের বা ট্রেনের দু চাকার মধ্যে বিভব প্রভেদ নির্ণয়। টাইপ 5 চাকতির কেন্দ্র ও পরিধির মধ্যে বিভব প্রভেদ নির্ণয়। তো এরকম 5টা টাইপের অঙ্ক আমরা নিয়ে চলে এসেছি। তো তোমরা ইম্পর্টেন্ট নিউমেরিক্যালগুলো করার আগে একবার ফর্মুলাগুলো দেখে নিতে পারো। ওয়েট, ফর্মুলাগুলো এই যে এখানে আছে। ফর্মুলাগুলো দেখে নিতে পারো। কি কি ফর্মুলাগুলো আছে, যে তড়িৎচুম্বকীয় আবেশ, সরি এই জায়গাটা একটু ছেঁড়া আছে। উম, তো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, আমি হাত দিয়ে ঢেকে দিলাম। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তো বন্ধুরা, প্রত্যেকটা টাইপের পাশে পাশে আমি ফর্মুলাগুলো লিখে নিয়েছি। যে তোমরা দেখে নিতে পারো যে প্রত্যেকটার পাশে পাশে এই ফর্মুলাগুলো আমি লিখে নিয়েছি। তো এখানে 3 নম্বরটা দেখো, লেখা আছে যে কত সময় পর তড়িৎচালক বল শূন্য হবে। যে ডিফাই ডিটি ইকুয়ালস টু 0 করতে হবে, সেখান থেকে টি এর মান বের করতে হবে। আর উড়োজাহাজ বা ট্রেনের দু চাকার মধ্যে বিভব প্রভেদ নির্ণয়, এটাও খুব ফেমাস একটা অঙ্ক। এর জন্য ফর্মুলাটা হচ্ছে ইউ ইকুয়ালস টু বিএলভি সাইন থিটা। এই যে বি আর ভি, ভিটা হচ্ছে উড়োজাহাজের গতিবেগ বা ট্রেনের গতিবেগ, আর বি আর ভি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। আর এল বলতে উড়োজাহাজের দুই ডানার মধ্যে দৈর্ঘ্য বা ট্রেনের দুই চাকার মধ্যে দৈর্ঘ্য। এবার চাকতির কেন্দ্র ও পরিধির মধ্যে বিভব প্রভেদের ক্ষেত্রে এই যে এলটা দেখতে পাচ্ছ, এই এলটা অ্যাকচুয়ালি হচ্ছে চাকতির রেডিয়াস। এটা যদি একটা চাকতি হয়, তো সেই চাকতির এই যে রেডিয়াসটা আছে, এই রেডিয়াসটা হচ্ছে এল। ঠিক আছে। আর ওমেগা, যেটা ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ। তো রায়ান মার্টিন থেকে আমরা এই প্রত্যেক টাইপের অঙ্কগুলোই করব। ঠিক আছে, ভিডিওটা একটু লম্বা হবে হয়তো, কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা কোয়েশ্চেনই প্রত্যেকটা টাইপই ইম্পর্টেন্ট এখান থেকে। তো 1 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা দেখো কি লেখা আছে, যে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো, মানে আই নির্ণয় করতে হবে। ওকে, প্রশ্নটা আরও একবার আমরা দেখে নেব। প্রশ্নটা কি বলছে, যে এটা একটা ফায়ার ইকুয়েশন দেওয়া আছে, যে 40² প্লাস 2t - 5। এবার এখানে একটা রোধ দেওয়া আছে 5 ওহম, আর বলা আছে যে 2 সেকেন্ডে আবিষ্ট তড়িৎ প্রবাহ কত হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা আমি লিখে নিয়েছি। কোশ্চেনটা এইচএস 2016-তে পড়েছিল, আবিষ্ট তড়িৎ প্রবাহ নির্ণয়ের অঙ্কটা। তো আবিষ্ট তড়িৎ প্রবাহ নির্ণয় কি, তো ডিরেক্ট আমরা ফর্মুলা আই, আই ইকুয়ালস টু কি হয়, তড়িৎচালক বল E/R। তো প্রথমে আমাদের ইটা বের করে নিতে হবে। ওকে, তো ইটা কীভাবে আমরা ফাইন্ড আউট করব, ইটা ই ইকুয়ালস টু হয় এন ডি ফাই ডিটি। এবার যেহেতু এখানে এন এর ব্যাপারে কিছু বলার নেই, ওই জন্য এন এর মান হচ্ছে 1। এন মানে কি, কুণ্ডলীর পাক সংখ্যা। এবার ডিফাই ডিটি বলতে এটাকে একবার টাইমের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। তো এখানে যদি আমরা ডিফাই ডিটি বের করি, তাহলে কত পাবো, যে 40² এটা হয়ে যাবে, এটা সামনে চলে আসবে, মানে 4 × 2 = 8t হবে। 8t প্লাস টি পাওয়ার, যদি অনলি টি থাকে তাহলে তার ডেরিভেটিভ করলে কত হয়, শুধু 1 হয়। তাহলে 2 × 1 হবে, 2 × 1 - 0। কেন 0, কারণ 5-এর সঙ্গে কোনো রকমের টি এর টার্ম নেই। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল কি, এটাই হয়ে গেলো ই এর মান, মানে তড়িৎচালক বল। তাহলে এত ভোল্ট। ঠিক আছে, আমি ভোল্ট কথাটা আর লিখলাম না। এবার যেহেতু 2 সেকেন্ড বলা আছে, তাহলে ই অ্যাট 2 সেকেন্ড ইকুয়ালস টু কত হবে, যে 8 × 2 + 2, 8 × 2 = 16, 16 + 2 = 18, মানে এটা হয়ে গেল কত, 18 ভোল্ট। ঠিক আছে, এবার আমি কি লিখবো, আই ইকুয়ালস টু ই 18/আর এর মান কত, আর এর মান 5। তো এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে কত হবে, 3×5 = 15, 3×5 = 15, দশমিক 30, মানে 5×6 = 30, মানে 3.6 অ্যাম্পিয়ার, 3.6 অ্যাম্পিয়ার হয়ে গেল। তো এই যে কোয়েশ্চেনগুলো আছে বন্ধুরা, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা রকমের টাইপের ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চেনগুলো কখনো এমসিকিউ আসে, কখনো বড় কোয়েশ্চেনে আসে। এবার দেখো, আমরা 2 নম্বরের কোয়েশ্চেনটা করব। হ্যাঁ, 2 নম্বর কোয়েশ্চেনটাতে কি বলা আছে, যে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করতে হবে। ডিরেক্ট আমরা যে কোনো প্রশ্ন করার জন্য প্রথমে আমাদেরকে খুঁজে নিতে হবে যে কি চেয়েছে। তো সেটা অনুযায়ী আমাদেরকে প্রথমে মাথায় ক্লিক করতে হবে, যে সেই অনুযায়ী সূত্রটা কি হবে। সেই সূত্রের সঙ্গে সংলগ্ন যেসব যেসব রাশিগুলো আছে সেগুলো আমার ইকুয়েশনে দেওয়া আছে কিনা। যদি কোনো কিছু না দেওয়া থাকে, তাহলে বাকি যেগুলো দেওয়া আছে সেগুলো থেকেই সেটা ফাইন্ড আউট করা যেতে পারে, সেটা আমাদের বুঝে নিতে হবে। তো 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি করা আছে, যে একটা কুণ্ডলী রোধ দেওয়া আছে, মানে এটা আর এর মান দেওয়া আছে, এটা পাক সংখ্যা মানে এন এর মান দেওয়া আছে, এটা চৌম্বক ফ্লাক্স এত
এটা তার মানে একটা ফাইয়ের মান দেওয়া আছে এবং একটা টাইমের পর এটা, মানে এটা যদি ফাই 1 হয় আর এটা যদি ফাই 2 হয়, আর এটা একটা টাইমের মান দেওয়া আছে এবং তড়িৎচালক বল নির্ণয় করতে বলা আছে। বন্ধুরা প্রশ্নটা আমি লিখে নিয়েছি, ই ইকুয়ালস টু এন ডিফাই ডিটি, কিউ ইকুয়ালস টু এন বাই আর, ফাই 2 মাইনাস ফাই 1। এটা কি, এই দুটো ফাইন্ড আউট করতে বলা হয়েছে, এটা তড়িৎচালক বল আর এটা হচ্ছে আধানের মান। হ্যাঁ, তো এখানে দেখো যে একটা চৌম্বক প্রবাহ ছিল, সেটা থেকে একটা চেঞ্জ হলো, সেটা একটা টাইম পরে চেঞ্জ হলো, তার মানে এটা থেকে যদি এটা বাদ দেওয়া হয় তাহলে এটাই কি হবে, এটাই হবে চৌম্বক প্রবাহের পরিবর্তন আর এটা হচ্ছে টাইম। তাহলে এটা থেকে এটা মাইনাস করে যদি এটা দিয়ে বাই করি তাহলে এটাই হবে ডিফাই ডিটি। তো পাক সংখ্যার মান কত দেওয়া আছে, 1000। তা 1000 গুণিত গুণিত এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 5.5, 5.5 ইন্টু 10⁻⁻4 মাইনাস 0.5 গুণিত 10⁻⁻4। ঠিক আছে, এটা হয়ে গেল ডিফাই। ডিফাই আর ডিটি বলতে কত টাইম পরে, 0.1 সেকেন্ড পরে, 0.1 সেকেন্ড। ঠিক আছে, এবার এটা যদি ক্যালকুলেশন করি তো একটা জিনিস দেখো যে এটা হবে 1000 গুণিত, দেখো 5.5 থেকে যদি 0.5 বাদ দেওয়া হয় তাহলে 5 হবে, তাহলে উপরে লেখা যাবে 5 গুণিত 10⁻⁻4। নিচে আছে কত, নিচে আছে 10⁻⁻1, হিসাব মতো আছে 10⁻⁻1। তো এটা যদি এটা কেটে যায় তাহলে এটা হবে 10⁻3। তো 10⁻3 আর 10 এটা +3, হিসাব মতো হয়ে যাবে 5 বেঁচে থাকবে। অ্যান্সার হয়ে যাবে কত, 5 ভোল্ট। অ্যান্সার হয়ে গেল 5 ভোল্ট। ঠিক আছে, এবার দেখো, এবার আধানের মানটা দেখো। হ্যাঁ, সমান চিহ্নটা আমি একটু নিচে লিখছি যেহেতু এটা স্পেসটা কম আছে এখানে। তো এন এর মান কত, আবার একই রকম, এন এর মান হচ্ছে 1000, আর এর মান কত ছিল, আর এর মান ছিল 10 ওহম, বাই ফাই 2 মাইনাস ফাই 1 আমরা কত পেলাম, ফাই 2 মাইনাস ফাই পেলাম হচ্ছে 5 গুণিত 10⁻⁻4। এটা আমরা এটা দেখলাম যে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি, 5 ইন্টু 10⁻⁻4। এবার এটা থেকে এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কত পাবো, যে ক্যালকুলেশন করলে এটা হবে 10⁻2 আর এটা আছে 10⁻⁻4, তাহলে এটা হবে 5 ইন্টু 10⁻2। তাহলে এটা হয়ে গেল 5, অ্যান্সারটা হয়ে গেল কত, অ্যান্সারটা হয়ে যাবে 5 ইন্টু 10⁻2 কুলম। এত কুলম, ঠিক আছে, এত COULUMB কুলম। ওকে বন্ধুরা, এবার আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখে নেব। তো এই কোশ্চেনটা হচ্ছে, সেই উড়োজাহাজের ডানার দুই প্রান্তের মধ্যে তড়িৎচালক বল নির্ণয় বা বিভব প্রভেদ নির্ণয়। খুব ফেমাস একটি অঙ্ক, দেখো দুই প্রান্তের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে, 5 মিটার। উড়োজাহাজ কত বেগে যাচ্ছে, 336 কিমি/আওয়ার বেগে ভূ সমান্তরালভাবে উড়ে যাচ্ছে, মানে ভূমির সমান্তরালে উড়ে যাচ্ছে। এবার ভূচম্বক ক্ষেত্রের মান কত, 4 ইন্টু 10⁻⁻40, এবং ওই স্থানে বিনতিকোণ দেওয়া আছে 30 ডিগ্রি। ডানার দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করো। তো এখানে যে চৌম্বক ক্ষেত্রের যে উপাংশটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, 4 ইন্টু 10⁻⁻4t। ঠিক আছে, টি মানে টেসলা। ওকে, এবার এল এর মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 মিটার, ভি এর মান দেওয়া আছে 360 কিমি/আওয়ার, এটা দেওয়া আছে। এবার এটাকে যদি আমরা কনভার্ট করে নিই কিসে, মিটার/সেকেন্ডে, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করব, 5/18 দিয়ে গুণ করলাম, হয়ে গেল। আর থিটা যেটা বিনতিকোণ দেওয়া আছে, সেই বিনতিকোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বিনতিকোণ। তো বিনতিকোণটা এখানে কি, বিনতিকোণটা হচ্ছে তোমার এখানে বিনতিকোণ বুঝতে হলে আবার তোমাকে ম্যাগনেটে যেতে হবে। যাই হোক, অত কিছু বোঝার দরকার নেই, আপাতত তুমি এটুকু মনে রাখো যে এই যে বি এর যেটা আছে, বি বি আর ভি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, অত কিছু তোমাকে ডিটেলস এখানে লেখারও প্রয়োজন নেই। তো আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় কত হবে, বি এর মান কত, 4 ইন্টু 10⁻⁻4 গুণিত এল এর মান মানে কত, 5 গুণিত ভি এর মান কত, 360 গুণিত 5/18 গুণিত sin 30। সাইন থার্টির মান কত, সাইন 30 মান হচ্ছে, sin 60 মান √3/2, sin 30 মান হচ্ছে 1/2। ওকে, এটা হয়ে গেল 1/2। এবারে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত হবে, 18, 18 দুগুণে 36, 20, নিচে শুধুমাত্র 2 আছে না, তার মানে এটা 10, 10 দুগুণে 20, হয়ে গেল। এবার 4×5 = 20, 20, 5, 20, 100। তাহলে এটা হয়ে গেল 100, 100 সঙ্গে 10 গুণ করলে হবে 1000, তাহলে 1000 গুণিত 10⁻⁻4, এখানে একটা 10⁻⁻4 আছে, তো এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 0.1 ভোল্ট, 0.1 ভোল্ট। ঠিক আছে বন্ধুরা, চলো দেখি অ্যান্সারটা মিললো কিনা। অবশ্যই মিলবে। তো এই যে টাইপগুলো বললাম, ইচ অ্যান্ড এভরি ওয়ান কিন্তু ইম্পর্টেন্ট বন্ধুরা, কোনো কিছুই ছাড়া যাবে না। হ্যাঁ,
দেখবে দেখো 0.1 ভোল্ট মিলে গেল। এবার তারপরে দেখো, তারপরে আমরা এই অঙ্কটাও সেম একটা অঙ্ক, কোন অঙ্কটা, যে ট্রেন। ওকে, এই যে ট্রেনের অঙ্কটা দেখো, ট্রেনের অঙ্কটা লেখা আছে কত, যে এটা একটা তোমার ভেলোসিটি দেওয়া আছে। এবার এখানে বলা আছে 2 মিটার, আর এখানে দেওয়া আছে উল্লম্ব উপাংশের মান এত। ওকে, তো কোশ্চেনটা তোমরা ভালো মতো দেখে নাও। হ্যাঁ, কি বলা হয়েছে, যে ট্রেন উত্তর দক্ষিণ দিকে 108 কিমি/আওয়ার বেগে চলছে। দুটি চাকার মধ্যে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? ধরো চাকা দুটির সংযোগকারী দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার এবং ভূচুম্বকত্বের উল্লম্ব উপাংশ 8.0 × 10⁵ ওয়েবার/মিটার স্কয়ার, মানে টেসলা। ওকে, তো এখানে একটা জিনিস দেখো, এখানে লেখা আছে উল্লম্ব উপাংশ। উল্লম্ব উপাংশ মানে কি, এখানে কোনো বিনতি কোণের প্রয়োজন নেই। কারণ কারণ ট্রেন যাচ্ছে তোমার কি ভূমি বরাবর, ট্রেন যাচ্ছে ভূমি বরাবর, আর ভূমির সঙ্গে লম্ব কি হবে, উল্লম্ব উপাংশ হবে ভূমির সঙ্গে লম্ব। ওকে, এখানে পেন দিয়ে ইমাজিন করতে অসুবিধা হচ্ছে। ওকে, এখানে দেখো, এটা হচ্ছে ট্রেন। ট্রেন 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 যদি এই বরাবর যায়, ট্রেনের ডিরেকশন যদি এই বরাবর হয়, হ্যাঁ, আর ট্রেনের চাকা দুটো কেমন আছে, এটা যদি রেল লাইন হয়, রেল লাইন এদিকে ধরো একটা চাকা আছে আর এখানে একটা চাকা আছে। ওকে, তো এই চাকা দুটোর মধ্যে তড়িৎচালক বল কত হবে? আর এই যে সংযোগকারী দৈর্ঘ্য, এই সংযোগকারী দৈর্ঘ্যটা হচ্ছে এল, আর এটা হচ্ছে কিসের ডিরেকশন, এটা হচ্ছে ভি এর ডিরেকশন, আর এর সঙ্গে উল্লম্বভাবে কি রয়েছে, বি রয়েছে, বি। ওই জন্য লেখা আছে বি হচ্ছে কার উপাংশ, বি হচ্ছে ভূচুম্বকত্বের উল্লম্ব উপাংশ। তাহলে বি ভি এল তিনটেই পরস্পরের লম্ব আছে। তাহলে এখানে ফর্মুলাটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কি, ফর্মুলাটা এখানে হয়ে যাবে ই ইকুয়ালস টু বি এল ভি সাইন থিটা। সাইন থিটা এখানে কি, সাইন থিটা সাইন 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ বি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বা এখানে ফর্মুলা বলতে পারি বি এল ভি। কেন? কারণ যেহেতু 90 ডিগ্রি মান 1। সিম্পলি মানগুলো বসিয়ে দাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে করে দেওয়া আছে 8 × 10⁻⁵ বি এর মান। ভি এর মান কত রয়েছে, ভি এর মান হচ্ছে 108 কিমি/আওয়ার দেওয়া ছিল। তো এটা ছিল 108 কিমি/আওয়ারকে যদি মিটার/সেকেন্ডে করা হয়, তাহলে 5/8 দিয়ে গুণ করো। তারপরে এল এর মান দেওয়া আছে 2 মিটার। এল এর মানটা কি বোঝা গেছে বন্ধুরা? আবার বলি, চাকা দুটোর মাঝে যে দণ্ড আছে, বা চাকা দুটোর মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে এল এর মান। তো এল এর মান হয়ে গেল 2 মিটার। এবার 18 দিয়ে আবার ভাগ করো, 18 দিয়ে ক্যালকুলেশন করলে কত হবে, 18কে যদি 108 দিয়ে, মানে 108কে যদি 18কে দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 5×18 = 90, 6×18 = 108, মানে এটা হবে 6। ওকে, তো এখানে দেখো যে 5×2 = 10, 10, আর এটা আছে 10⁻⁻5, মানে অ্যাকচুয়ালি এটা 10⁻⁻4। 6×8 = 48, মানে 48 গুণিত 10⁻⁻4। তো এটা কিরকম লেখা যেতে পারে, যে 4.8 গুণিত 10⁻³ এত ভোল্ট। এত ভোল্ট, এটাই কি হলো, এত বিভব প্রভেদের মান হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখি অ্যান্সারটা মিললো কিনা। অবশ্যই অ্যান্সারটা মিলবে যদি আমাদের প্রসেস ঠিক থাকে। এই তো অ্যান্সারটা মিলে গেছে। তো আশা করি বোঝা গেছে। এবার আমরা নেক্সট টাইপের অঙ্ক চলে যাব। তাহলে আমরা কী কী অঙ্ক শিখলাম, যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় শিখলাম, তড়িৎচালক বল নির্ণয় শিখলাম, তারপরে আধান বের করাও শিখলাম, উড়োজাহাজের মধ্যে দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করাও শিখলাম, ট্রেনের দুই চাকার মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করা শিখলাম। এবং আমরা আরও একটা কি শিখবো, আমরা শিখবো যে, হ্যাঁ, চাকতির ক্ষেত্রে দেখো, দেখো সংসদ নমুনা প্রশ্ন লেখা আছে। সংসদ নমুনা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই চাকতির একটা কোশ্চেন 2015 সালেও পড়েছিল। ওকে, 2015 সালেও পড়েছিল। তো এবার দেখো, যে চাকতির কেন্দ্র ও পরিধির মধ্যে কোনো বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহ নির্ণয়। তো এটা যেহেতু পড়েছিল, আমরা এই অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, তো এখানে কি লেখা আছে, যে 20 সেমি ব্যাসের একটি তামার চাকতি অনুভূমিক অক্ষের চতুর্দিকে 600 RPM কৌণিক গতিতে উল্লম্ব তলে ঘূর্ণায়মান অবস্থায় 10⁻⁻2 টেসলা মানের চৌম্বক ক্ষেত্র উক্ত চাকতির তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, চাকতির একমাত্র ব্যাস দেওয়া আছে, চাকতির আরপিএম দেওয়া আছে, মানে কৌণিক গতিবেগ দেওয়া আছে, কিন্তু এটা আরপিএম এ দেওয়া আছে, নট রেডিয়ান/সেকেন্ডে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা রেডিয়ান/সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। আর টেসলায় দেওয়া আছে তোমার কি দেওয়া আছে, এটা চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, এবং চাকতির কেন্দ্র ও পরিধির মধ্যে তড়িৎ বিভব নির্ণয় করতে বলা হয়েছে। তো কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল এরকম, যে এটা একটা চাকতি, এটা একটা চাকতি ধরো। এবার এই চাকতিটা কেমনভাবে ঘুরছে, যে এটা যদি একটা অনুভূমিক অক্ষ হয়, সেই অনুভূমিক অক্ষকে কেন্দ্র করে এরকম রোটেশন করছে। ঠিক আছে,
এরকম রোটেশন করছে। এবার এই চাকতির সঙ্গে আবার এই দিক বরাবর যদি তোমার একটা বি আছে ধরো, আর এর কৌণিক বেগটা কেমন, কৌণিক বেগটা হচ্ছে এদিক বরাবর ওমেগা, কৌণিক বেগ। ওকে, তো এর যে রেডিয়াস এটাই হচ্ছে এল, এটাই হচ্ছে এল। এই এল এর মান কত দেওয়া আছে, যে ব্যাস দেওয়া আছে তোমার 20 সেমি, ব্যাস দেওয়া আছে 20 সেমি। তো ব্যাস যদি 20 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 10 সেমি। ব্যাস যদি 20 সেমি হয় ব্যাসার্ধ হবে 10 সেমি। আর 10 সেমিটাই কি, 10 সেমিটাই হচ্ছে এল, ক্যাপিটাল এল। ওকে, আর বি এর মান যেটা দেওয়া আছে চৌম্বক ক্ষেত্র, সেটার মান দেওয়া আছে 10⁻⁻² টেসলা, 2 টেসলা। এবং কৌণিক বেগ যেটা দেওয়া আছে, কৌণিক বেগটা দেওয়া আছে আরপিএম এ, কৌণিক বেগটা দেওয়া আছে কত, আরপিএম এ। কত আরপিএম লেখা ছিল, 600 আরপিএম, 600 আরপিএম। তো এটা 600 আরপিএমটাকে যদি আমরা কনভার্ট করি ওমেগাতে, তো আমরা ওমেগা ইকস টু হবে 600 গুণিত 600 গুণিত π/30 বা 2π/60, 2π/60 বা π/30, এত রেডিয়ান পার সেকেন্ড। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে, ক্যালকুলেশন করলে হবে এটা হয়ে গেল 10 × 10⁻20, মানে হয়ে গেল 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। বন্ধুরা তোমাদের কি মনে পড়ছে না যে কীভাবে আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ড কনভার্ট করে? ওকে, আমি মনে করিয়ে দিচ্ছি। তো লেখা আছে যে 600 আরপিএম। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ আরপিএম? আরপিএম মানে কি, রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার সেকেন্ড নয়, এটা তো মিনিট লেখা আছে, রেভলিউশন পার মিনিট। ওকে, আমার হাতের লেখা একটু খারাপ হয়ে গেল। রেভলিউশন পার মিনিট মানে কি, প্রতি মিনিটে কতটা রেভলিউশন হচ্ছে বা কতটা পাক ঘুরছে। তো এখানে লেখা আছে 600 আরপিএম, মানে কি 1 মিনিটে 600 পাক ঘুরছে। তার মানে কি 1 মিনিটে, 1 মিনিটে ইকুয়ালস টু কত, 60 সেকেন্ডে। ওকে, 60 সেকেন্ডে কত পাক ঘুরছে, 600 পাক। তো 600 পাক মানে একটা টোটাল পাকে, একটা টোটাল পাক যদি হয় এখান থেকে শুরু করে এই টোটাল যদি পাক ঘুরে, তো কতটা অ্যাঙ্গেল ঘুরে সেটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে 2π। এটা হচ্ছে 2π অ্যাঙ্গেল, পুরোটা হচ্ছে কত অ্যাঙ্গেল, 2π অ্যাঙ্গেল। ওকে, এটা হচ্ছে 2π অ্যাঙ্গেল। ওকে, এটা আমি রাফলি লিখলাম 2π অ্যাঙ্গেল। তাহলে 60 সেকেন্ডে 600 পাক খাওয়া মানে 600 গুণিত 2π অ্যাঙ্গেল ঘোরা, তাই নয় কি, 600 গুণিত 2π, এত কোণ, ঠিক আছে, এত কোণ বা এত রেডিয়ান, এত আরএডি মানে এত রেডিয়ান। তাহলে 1 সেকেন্ডে কত রেডিয়ান হবে, 600 গুণিত 2π, বা এটা ঐকিক নিয়ম, 60 সেকেন্ডে দিয়ে ভাগ হয়ে যাবে। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে কোনো কিছুকে যদি আরপিএম থেকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে আমরা 2π/60 দিয়ে গুণ করব, ঠিক আছে, 2π/60 দিয়ে গুণ করব, ঠিক আছে। তো এই কথাটা লিখে নিতে পারো যে 2π দিয়ে গুণ করব, তাহলে এত কি হয়ে গেল, এত রেডিয়ান, এত রেডিয়ান প্রতি সেকেন্ডে। তো এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে কত, 20π। তাহলে এটাই হয়ে যাবে কি, ওমেগার মান, ওমেগার মান এত রেডিয়ান পার সেকেন্ড। তো এই মানটা আমরা এখন বসাবো। তো চাকতির কেন্দ্র ও পরিধির মধ্যে বিভব প্রয়োগের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে E ইকুয়ালস টু 1/2 BΩL²। সো এটা কিসের ফর্মুলা, আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা। কার মধ্যে, চাকতির কেন্দ্র ও পরিধির মধ্যে। মানে এটা হচ্ছে চাকতির কেন্দ্র আর এটা হচ্ছে চাকতির পরিধি। তো এই দুটোর যে ডিফারেন্স, এর মধ্যে আর এর মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স বা ভোল্টেজের পার্থক্য, সেটাই হচ্ছে চাকতির কেন্দ্র ও পরিধির মধ্যে বিভব প্রভেদ বা আবিষ্ট তড়িৎচালক বল। সেটা হয়ে যাবে 1/2 গুণিত বি এর মান দেওয়া আছে 10⁻², টেসলা। ওমেগার মান আমরা ক্যালকুলেশন করে পেলাম 20π, গুণিত এল এর মান ক্যালকুলেশন করে আমরা কত পেলাম, এল এর মান ক্যালকুলেশন করে পেলাম 10 সেমি। এবার সেমিকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে ওয়ান, এটা হয়ে যাবে 0.1, ঠিক বললাম? ওকে, 0.1 মিটার, 0.1 মিটার। তাহলে 0.1 আর 10⁻², মানে এই দুটো মিলে হয়ে গেল 10⁻3। আর এখান থেকে 20 থেকে যদি 10 সরে যায় তাহলে ওটা হবে 2 × 10⁻²। এবার 2 যদি উপর নিচে কেটে যায় তাহলে এটা হয়ে যাবে অনলি 10⁻² গুণিত পাই গুণিত পাই, এত ভোল্ট, এত ভোল্ট। এবার পায়ের মান কত, তো পায়ের মান আমরা জানি 3.14, তাই নয়? তো 3.14 গুণিত 10⁻² গুণিত 10⁻², এত ভোল্ট। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। ওকে, ডোন্ট টেনশন,
কোনো চিন্তার কোনো কারণ নেই। চাকতির কেন্দ্র ও পরিধির মধ্যে আমাদের বি ওমেগা এল দেওয়া আছে। তো এখানে একটা জিনিস যেটা বিষয় সেটা হচ্ছে এল মানে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ, এটাই মাথায় রাখার। এল মানে কি? ব্যাসার্ধ, নট ব্যাস, নট ব্যাস, ঠিক আছে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাস নয়। এবং আরও একটা বিষয় মাথায় রাখার, সেটা হচ্ছে যে ওমেগা, ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে, আমাকে সেটাকে আনতে হবে, সেটা যেটাতেই দেওয়া থাক না কেন। তো জেনারেলি আরপিএমে দেওয়া থাকে, আর আরপিএম থেকে ওমেগা, আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমাকে 2π/60 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তো এখানে আমি স্টার দিয়ে লিখে দিচ্ছি কথাটা, যে আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে আনতে হলে 2π/60 দ্বারা বা দিয়ে গুণ করতে হয়। খুব ইম্পর্টেন্ট, যুগ যুগ ধরে কাজে লাগবে। তো বন্ধুরা, মাশাআল্লাহ অনেকগুলো কোয়েশ্চেনই করলাম। তো আরও দু একটা কোয়েশ্চেন না হলেই নয় জানো। তো দেখো যে এটা একটা এমসিকিউ। কি লেখা আছে, যে এটা একটা টাইমের মান দেওয়া আছে, বলা আছে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হচ্ছে, এবং বলা আছে যে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, ওই কুণ্ডলীর সাবেশাঙ্কের মান কত হবে। তো সাবেশাঙ্কের মান কীভাবে বের করব? তো আমরা একটা ফর্মুলা জানি, যে E=L/dI/dt। যখনই সাবেশাঙ্কের কথাটা মাথায় আসবে আর আবিষ্ট তড়িৎচালক বলের কথা মাথায় আসবে, তখন আমরা E=L/dI/dt সমীকরণটা মনে করব, ঠিক আছে? তো এখানে ই এর মান দেওয়া আছে কত? 8 ভোল্ট। দেখো এখানে লেখা আছে ই এর মানটা লেখা আছে 8 ভোল্ট, তাহলে কত? 8 ভোল্ট। তাহলে এখানে হয়ে গেল 8, এল এর মান কত আমাদের জানা নেই, আর ডিআই মানে আয়ের পরিবর্তন। তো +2 থেকে যদি -2 হয়, তো +2 থেকে -2 কত পর্যন্ত? 4, তাই নয় কি? না মাথায় খেলছে না? ওকে, আমি বলে দিই, এটা যদি 0 হয়, এদিকে হবে -1 -2, এদিকে কত হবে? এদিকে হচ্ছে +1 +2। আশা করি এটা বোঝানোর প্রয়োজন নেই। তাহলে -2 থেকে +2 পর্যন্ত কত হবে? 4 হবে, তাই নয়? তাহলে এটা হয়ে গেল 4 গুণিত টাইমের মান কত দেওয়া আছে? টাইমের মান দেওয়া 0.05 সেকেন্ড, 0.05 সেকেন্ড। ওকে, তাহলে এখানে এল এর মান কত হবে? এই দুটো গুণ হয়ে যাবে আর এটাতে ভাগ হয়ে যাবে। তাহলে 4 দুগুণে কত হয়ে গেল? 8 হয়ে গেল। 8টা এখানে গিয়ে যদি গুণ হয়, মানে সরি 2 এর সঙ্গে যদি এটা গুণ হয়, তাহলে হবে 5 দুগুণে 10, মানে এটা হয়ে যাবে তোমার 0.1। তাহলে এটা হয়ে যাবে 0.1 হেনরি, 0.1 হেনরি। দেখো অ্যান্সারটা আছে 0.1 হেনরি। বাহ, হয়ে গেল, মাশাআল্লাহ। তো এটা 2015 সালে এসেছিল। তো বলতে পারো যে 2015 সালে এসেছিল, তাহলে করব কেন? আরে গুরু, পরেও তো আসতে পারে। দেখো 2022 সালে সেম কোয়েশ্চেন এসেছে, তাই না? সেম কোয়েশ্চেন। তো এই অঙ্কটা একটু দেখে নিই। এই অঙ্কটা একই রকম লেখা আছে, যে 0.5 সেকেন্ড। তো আবিষ্ট তড়িৎচালক বল থেকে আরও একটা এমসিকিউ। দেখো সেম কোয়েশ্চেন 2015 সালে যেটা এসেছিলো 2022 সালে একই এসেছে। তো এখানে +10 থেকে -10 পরিবর্তন হয়েছে। তো +10 থেকে যদি -10 পরিবর্তন হয়, তাহলে 20 পরিবর্তন হয়, তাই নয় কি? তাহলে 20, আর এটা মানে 0.08, আর এটা হচ্ছে 50 ভোল্ট, একই রকম। তাহলে এটা হয়ে যাবে তোমার কত হয়ে যাচ্ছে? ওয়েট, তাহলে ইয়ের মান কত? ইয়ের মান দেওয়া আছে তোমার 50, আর যেটা এল এর মান জানা নেই, আর আয়ের মান দেওয়া আছে তোমার 20, আর 0.08। বা তাহলে এটা যদি এটা কেটে যায়, তাহলে এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 2, তাহলে এটা 5/2, আর এটা যদি গুণ হয়ে যায়, তাহলে হবে 5/2 গুণিত 0.08 = L। তো এটা যদি কেটে যায়, তাহলে এটা হয়ে যাবে 0.04 দুগুণে 8, মানে 0.04। এটা যদি আবার এটার সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হবে 4 গুণিত 10⁻² গুণিত এটা হবে 5 = L। তো 4 5 কত হবে? 20 হবে। তো 20-র 10টা যদি সরে যায়, তাহলে এটা হবে 0.2 হবে। তাহলে L হবে 0.2 হেনরি। দেখো লেখা আছে 0.2 হেনরি, তো এটা একটা অপশান। এবার এত কিছু যখন হলোই, তো এই কোয়েশ্চেনটা একটু দেখে নিই, এই 500 পাকওয়ালা কোয়েশ্চেনটা। তো 30 নম্বর কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে, যে 500 পাকযুক্ত একটা সলিনয়েড আছে, যেটা 2 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং প্রতি পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মান কত? না 4 × 10⁻³ ওয়েবার।
তাহলে প্রতি পাকের সঙ্গে যদি এত এবার হয় তাহলে 500 পাকের সঙ্গে এটা থেকে এটা নিশ্চয়ই গুণ হবে, তাহলে 500 পাকের সঙ্গে কত হবে। ওকে, তো দেখি এটা 30 নম্বর কোশ্চেনটা। তো 30 নম্বর এমসিকিউটা যেটা লেখা আছে যে এন এর মানটা কত দেওয়া আছে 500 পাক, 500 পাক। তাহলে আমরা জানি ফাই ইকুয়ালস টু এল আই, তো কোশ্চেনটাই এল চেয়েছে অ্যাকচুয়ালি এল, তো এল ইকুয়ালস টু কত হবে 5/i হবে, 5/i হবে। তো ফাইয়ের মানটা কত, ফাইয়ের মানটা হচ্ছে 500 পাকের জন্য, তো 500 পাক গুণিত এক একটা পাকে কত, এক একটা পাকে 4 × 10⁻³ ওয়েবার। হ্যাঁ, মাইনাসটা এদিকে চলে গেল, যাই হোক কোশ্চেনটা দেখি। এই দেখো 4 × 10⁻³ ওয়েবার, -3 ওয়েবার বাই আয়ের মান কত, আয়ের মান দেওয়া আছে তোমার কত, যে আয়ের মান কত দেওয়া আছে বলা আছে কি, হ্যাঁ 2 অ্যাম্পিয়ার বলা ছিল। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবো, 4 × 5 = 20, মানে এটা হবে 2000, 2000-এর 1000 আর 10⁻³ একে অপরকে ক্যান্সেল আউট করবে, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 2, 2 2 ক্যান্সেল মানে কাটাকাটি হয়ে কত হবে 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 হেনরি বা 1 হেনরি বা এইচ। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার এইচ, তাহলে এটা হয়ে গেল 1 হেনরি। দেখো এটা একটা সংসদ নমুনা বা সংসদ প্রদত্ত প্রশ্ন, আশা করি পারা যাবে। হ্যাঁ, আরও একটা কোয়েশ্চেন না বললেই নয়, সেটা হচ্ছে দেখো যে 34 নম্বরের কোয়েশ্চেনটা কত লেখা আছে যে এল ইকুয়ালস টু 2 মিলিএইচ সাবেশাঙ্কের কোনো কুণ্ডলীতে টি সময় প্রমাত্র এত দেওয়া আছে, তাহলে কতক্ষণ পরে তড়িৎচালক বল শূন্য হবে, কতক্ষণ পরে তড়িৎচালক বল শূন্য হবে। ঠিক আছে, আরও কোয়েশ্চেনটা করে নিই। তো কোয়েশ্চেনটা কী দেওয়া আছে যে আই ইকুয়ালস টু দেওয়া আছে, ওয়েট, কোয়েশ্চেনটা দেওয়া আছে কি যে আই ইকুয়ালস টু টি স্কোয়ার, ওয়েট কত দেওয়া আছে, টি স্কোয়ার ই পাওয়ার মাইনাস টি, টি স্কোয়ার ই পাওয়ার মাইনাস টি, টি স্কোয়ার ই পাওয়ার মাইনাস টি। এবার এল এল ইকুয়ালস টু বলা আছে কত, এল ইকুয়ালস টু হচ্ছে 2 মিলি হেনরি, 2 মিলি হেনরি। এবার তড়িৎচালক বল কখন শূন্য হবে বা কতক্ষণ পর শূন্য হবে। হ্যাঁ, তড়িৎচালক বল কতক্ষণ পর শূন্য হবে না, তো যখন এইরকম টাইপের কোয়েশ্চেন দেখতে পাবো তখন আমরা লাগাবো ই ইকুয়ালস টু এল ডিআই ডিটি, এল ডিআই ডিটি। এবার এখানে যদি আমি আইটাকে আমি কি করি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমি ডিআই ডিটি কত পাবো, তাহলে আমি ডিআই ডিটি পাবো ই ইকুয়ালস টু কত জানা নেই, জানার প্রয়োজন নেই। এল এর মান কত 2 মিলি হেনরি, মানে 2 × 10⁻³ এত হেনরি। কেন করলাম, কারণ মিলি মানে হচ্ছে 10⁻³ ওকে, ইন্টু ডিআই ডিটি। তো এটা ডিডিটি অফ আই, তার মানে এটা মানে কি ডিডিটি অফ টি স্কোয়ার ই পাওয়ার মাইনাস টি, টি স্কোয়ার ই পাওয়ার মাইনাস টি, তাহলে 2 × 10⁻³ গুণিত ডিডিটি অফ, ওয়েট, তো এটা আমি ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করলে এটা প্রথমে যদি চলে আসে সামনে তাহলে এটা হবে 2t × ই পাওয়ার মাইনাস টি। কেন হলো, কারণ ই পাওয়ার মাইনাস টিকে যা আছে তাই রাখলাম আর শুধুমাত্র এটার ডেরিভেটিভ করলাম, প্লাস এবার দেখো টি স্কোয়ারকে আমরা যা আছে তাই রেখে দিলাম। এবার ই পাওয়ার মাইনাস টির ডেরিভেটিভ ই পাওয়ার মাইনাস টি হলো, কিন্তু একটা মাইনাস বেরিয়ে এলো, তো মাইনাস এখানে বেরিয়ে এলো। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ই ইকুয়ালস টু, হ্যাঁ তাহলে ই ইকুয়ালস টু 0 বলা আছে কতক্ষণ পর শূন্য হবে, তাহলে এটা আমরা লিখতে পারি 2t ই পাওয়ার মাইনাস টি মাইনাস টি স্কোয়ার ই পাওয়ার মাইনাস টি। তো এটা যদি সমানের এদিকে আসে তাহলে কত হবে 2t ই পাওয়ার মাইনাস টি ইকুয়ালস টু টি স্কোয়ার গুণিত ই পাওয়ার মাইনাস টি। তো ই পাওয়ার মাইনাস টি কেটে যাবে, আর টি স্কোয়ার কাটবে, তাহলে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড হবে, তাহলে অ্যান্সার হবে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। ওকে, তো এখানে দেখো 2 ইকুয়ালস টু 2 সেকেন্ড একটা অপশান আছে, তো এরকম কোয়েশ্চেন থেকেও পারা যাবে তো ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ ইনশাল্লাহ পারা যাবে।